আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে আমি শেয়ার করব দারুণ মজাদার একটি রেসিপি। আমি জানি 99% মানুষ জানেই না এই রেসিপিটা। আর তারা যদি জানতো অবশ্যই তারা বাইরে থেকে এই খাবারটা কিনে খেত না, অবভিয়াসলি ঘরে বানিয়ে খেত। তো আমি প্রথমে হচ্ছে গাজর, তারপর হচ্ছে পেঁয়াজ, মানে আমার ঘরে যে সবজি ছিল ওই সবজি কেটে নিয়েছি। গাজর, পেঁয়াজ, একটু রসুন কুচি, তারপর হচ্ছে ধনেপাতা, কাঁচামরিচ, এগুলো কেটে নিয়েছি। তারপর একটু মানে ময়দা, আটা, আপনি যেটা চান সেটাই নিতে পারেন। তারপরে আমি এখানে 2 কাপের মতো ময়দা নিয়েছি। নেওয়ার পর সামান্য একটু তেল দিয়ে এটাকে মেখে নিয়েছি। নিয়ে এখন আমি এটাকে ঠান্ডা পানি দিয়ে হচ্ছে একটা ডো বানিয়ে নিব। সাধারণ রুটির যে ডো বানাই ওরকম করেই আমি বানিয়ে নিব ডোটা। দেখেন, আমি আমার পরিমাণ মতো পানি ইউজ করতেছি, আর আমি একটু একটু করে পানি ইউজ করতেছি। একেবারে পানিতে ইউজ করলে হচ্ছে অনেক সময় দেখা যাবে এটা নরম হয়ে যাচ্ছে, বা মানে আরও বেশি ময়দা লাগতে পারে এরকম। তারপরে আমার এটা একটা ডো বানানো শেষ। উপর দিয়ে আমি তেল ব্রাশ করে দিলাম, মানে এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 10 মিনিট পর ফিরে আসছি। আসার পরে দেখেন এটা অনেকটাই নরম হয়ে গেছে। এখন এটাকে আমি ভালো করে মথে নিব। ভালো করে মথার পরে এখানে আমি যে রুটির জন্য ছোট ছোট ডো বানিয়ে নিব। তো আমি এখানে আমার মতো মানে রুটি বানানোর জন্য ডো বানিয়ে নিয়েছি। তো আমি যেহেতু নিজেই ক্যামেরাম্যান, নিজেই আবার রাঁধুনি, তো আমি হচ্ছে রুটি বানানো এটা দেখতে পারি নাই। আর আপনাদেরকে আমি দেখাইছি কতটা পাতলা হবে, আর মানে বেশি পাতলাও না, একেবারে বেশি মোটাও না, কিন্তু রুটির থেকে তুলনামূলক একটু পাতলা হবে। তারপর এটাকে এভাবে গোল 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 করে পেঁচিয়ে নিব। নেওয়ার পর এখানে ছুরি দিয়ে ছোট ছোট করে কেটে নিব, মানে চিকন চিকন করে, যতটা চিকন করা সম্ভব ঠিক ততটা। আপনারা দেখতেছেন, মানে পারলে আরও চিকন করবেন। তো আমি যেহেতু ক্যামেরা ধরে রাখছি, আবার কাটতেছি, ওই জন্য মানে আমার ওরকমভাবে করা হয় নাই। আর আমি একটু মোটামোটাই রাখবো, একটু চাউমিন স্টাইলে রাখবো আর কি, এজন্য। তারপরে এই যে দেখুন, যারা হচ্ছে এইভাবে কাটতে পারবেন না তাদের জন্য আরেকটা মানে উপায় দেখিয়ে দিচ্ছি। একটা কড়াই বসিয়ে দিবেন, কড়াইটা গরম হওয়ার পর হচ্ছে একটা রুটি দিয়ে দিবেন। দিয়ে 5 সেকেন্ডের মতো এই পিঠ ও পিঠ একটু হালকা, একটু মনে করেন যে কোনো রকম একটু শক্ত হয়ে যাবে, তখন হচ্ছে এটাকে এই যে দেখেন শক্ত হয়ে গেছে। 5 সেকেন্ড, তারপরে একটু এই যে চিকন চিকন করে কেটে নেবেন। তো আমি যেহেতু প্রথমেই বলছি আমি একটু হচ্ছে মোটা মোটা করবো চাউমিন স্টাইলের, তো আমি ওইভাবেই কাটতেছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কাটতে পারেন। তারপরে এই যে দেখুন আমি এগুলোকে কেটে নিচ্ছি। আমার সবগুলো কাটা শেষ। তো আমি আজকে বানাবো হচ্ছে চাউমিন বা নুডলস যেটাই বলেন, নুডলস যেটাই বলেন হচ্ছে। তারপরে এখানে আমি গরম পানি বসিয়েছি। গরম পানির মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি যাতে একটার সাথে আরেকটা লেগে না যায়। তো পানিটা যখন গরম হয়ে যাবে তখন আমি সবগুলো একটাতে ঢেলে দিলাম। তারপরে ঢেলে দিয়ে এখন আমি এগুলোকে সিদ্ধ করব। আর অবশ্যই অবশ্যই পানিতে হালকা কিছু পরিমাণ লবণ দিয়ে দিবেন। আর আমরা যেহেতু আটার মধ্যে লবণ ইউজ করছি, পানিতে না দিলেও সমস্যা নাই। তারপর আমার মনে হলো আর কি দেই, যদি মানে এটা যদি লবণ কম হয় খেতে ভালো লাগবে না। তো ওইটা সিদ্ধ বসিয়ে এখানে আমি আসছি মেন রেসিপিতে, মানে যেটাতে আমি হচ্ছে এই চাউমিনটা বা নুডলসটা যেটা রান্না করব ওই রেসিপিতে চলে আসছে। তো প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে হচ্ছে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখন হচ্ছে দিয়ে দিব ডিম, 2টো ডিম দিব আমি। আর প্লিজ আমার রান্নাঘরের আশেপাশের যে দেয়ালগুলো আছে এগুলো হচ্ছে স্কিপ করুন, এগুলো না দেখে আপনারা হচ্ছে মূল রেসিপি দেখুন। তারপরে ডিমের ওপরে হালকা পরিমাণ লবণ দিয়ে দিলাম ডিম ভাজার জন্য। তারপরে এটাকে ভেঙে ঘুটে 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 ভেজে নিব। যাই হোক, ফান করতেছিলাম। আর ডিম ভাজতে ভাজতে একটা কথা বলি, সবাই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। আর কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে বলে যাবেন। তারপরে ডিমগুলো ভাজা শেষ, তুলে রেখেছি। এখন হচ্ছে আমি গাজরগুলো ভেজে নিব, হালকা করে ভেজে নিব। আর আমার ঘরে যেহেতু মানে সবাই একটু বেশি ভাজা সবজিটা খেতে চায় না, হালকা হালকা ভাজা। তারপরে ফ্রিজে যেয়ে দেখলাম যে একটুখানি মাংস পড়ে আছে, তো ভাবলাম এটাও দিয়ে দিই। তো এটা কেটে হচ্ছে একটু ম্যাগি মশলা এগুলো নিয়ে তারপর হচ্ছে ভেজে নিচ্ছি মাংসটা। সব কিছু ভাজাভাজি শেষ। এখন হচ্ছে আবার এই যে কুচি করে রেখা রসুনগুলো দিয়ে দিলাম। রসুনগুলো আমি একেবারে কুচি কুচি করে ফেলেছি। আর পেঁয়াজগুলো হচ্ছে কিউব কিউব করে কেটেছি। এক্ষেত্রে পেঁয়াজগুলো যখন কামড়ে পড়ে সেই তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচগুলো। তারপরে এগুলোকে হালকা বাদামি বাদামি করে ভেজে নিব।
এই মানে এটা যখন আমি প্রথমবার বানিয়েছিলাম তখন আমার ননাস আমাকে বলছিল যে এখন থেকে আর বাইরে থেকে নুডলস কিনে খাবো না, এখন থেকে সবসময় তুমি ঘরেই বানাবা। ঘরেরটা যেমন স্বাস্থ্যসম্মত তেমন টেস্টিও, বাইরে তো অনেক ভেজাল, এখনকার সব খাবারই ভেজাল, সবাই খুব পছন্দ করেছিল। তো আমি এখন থেকে মানে বেশিরভাগ সময় আমি এটাই বানাই, যখন একদম বেশি ইমার্জেন্সি থাকে, সময় হাতে কম থাকে, তখন হচ্ছে বাইরেরটা রান্না করি। তারপরে আমি যে সবগুলো পেঁয়াজগুলো ভাজা শেষে তারপরে আমি যে ডিম, গাজর আর যে চিকেনগুলো ভেজে রেখেছিলাম ওইগুলো দিয়ে দিলাম। তারপরে এখানে দিয়ে দেবো স্বাদমতো লবণ। স্বাদমতো লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে নিব, বেশি কিছু লাগে না, একদম ঘরোয়া উপকরণে। তারপরে এখানে দিয়ে দিলাম ম্যাগি মশলা। তারপরে এই আমার কাছে চিকেন পাউডারটা শেষ হয়ে গেছিলো, তারপরে আরও কিছু সসেস মানে যেগুলো এই ফিশ সস এগুলো শেষ হয়ে গেছে, এই জন্য আমি এগুলো দিতে পারি না। এগুলো দিলে আরও অনেক বেশি টেস্টি লাগতো, তো এগুলো শেষ হয়ে যাওয়ার কারণে আমি দিতে পারি না। তারপরে ম্যাগি মশলা দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। এটা আপনাদের পরিমাণ মতো দিবেন। আমার ঘরে সবাই টমেটো কেচাপ অনেক পছন্দ করে, যত বেশি দেওয়া যায় ততই ভালো, আপনারা আপনাদের অনুযায়ী দিবেন। তারপরে হচ্ছে আমি এখানে আমি মনে হয় সয়া সস অ্যাড করেছি, বলতে ভুলে গেছি। তারপরে হচ্ছে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম উপর দিয়ে। ধনিয়া পাতাটা এখনই দিতে হবে, না তো আমরা তো নুডলসটা বেশিক্ষণ রান্না করবো না, তখন ধনিয়া পাতাটা হচ্ছে মানে ধনিয়া পাতার যেই সুগন্ধটা ওইটা হচ্ছে খাবারের সাথে অ্যাডজাস্ট হবে না, এই জন্য আগেই দিয়ে দিলাম। তারপর আমি যে সেদ্ধ করে রাখা নুডলসগুলো ওইগুলো দিয়ে দিয়েছি, মানে ময়দার যে নুডলসগুলো আমি ঘরে বানিয়েছি ওইগুলো দিয়ে দিয়েছি। এখন এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। তো এই যে দেখুন আমার রান্না হয়ে গেছে, আর এটা খেতে এত টেস্টি হয়েছে, আপনি একবার ঘরে বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না এটা কতটা মজাদার। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।